15ই আগস্ট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেল বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গণ্ডগোল করতে না পারে। এটা আলটিমেটাম দিয়েছিলেন কাজে যোগ দেওয়া, না সেটা তো এখন সবাই যোগ দিয়েছে। আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলেন এখন পর্যন্ত এখন নেই না। আজকে কী বার? আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার আমরা জানতে পারবো কজন আসছে কজন আসছে না। এবারে 100% যদি থাকে তা আপনারা দেখছেন তো যে পুলিশ আমার সাথে। সো আমি মনে করি, আমি আবার বলছি, আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি, আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো। আমি বলেছি অলরেডি, উইল হ্যাভ ফুড উইথ পুলিশ। প্রকাশ্যে আপনার ভিডিওতে দেখলাম উস্কানি দিচ্ছে, প্রকাশ্যে হামলা করতেছে, ছাত্ররা তাদের দিকে বেশি অঙ্গুলি নির্দেশ করেছে। তাদেরকে দিয়ে আপনি তারা অনুতপ্ত হয়েই তাদেরকে আমরা আশ্বস্ত কীভাবে? নো, আপনি শোনেন, একটা সব কিছুর একটা প্রসেস আছে। এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি। আবার যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে। আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে, যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না। এবং আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে। তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি, আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাচ। আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। এবং আমি এটাও বলতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি। এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে নেবেন। আমি আবার বলছি, আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন। হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ। এরপরে আপনাদের সাথে এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি। আবার বলছি, এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর্ড, যেটা আপনার কাছে থাকার কথা না। নিষিদ্ধ বোর্ড কি বাংলা? নিষিদ্ধ বোর্ডের যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে, যার কাছে আছে, আমি বোধহয় বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছি, 7 দিন সময় তো মনে নেই, আপ টু থার্সডে আপনারা জমা দিন। যদি জমা না দেন, যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে, তাহলে আপনাদেরকে 2 রকমের মিনিমাম আমার জানা মতে। এক, যে আপনি নিষিদ্ধ বোর্ড ছিনতাই করেছেন। 2, আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয়ে নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দেন। আর আমি এটাও বলতে চাই, ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না। তাহলে এ ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।